কথায় আছে যে জিনিসে দুঃখ দিয়ে শুরু হয় সেই জিনিসে সুখ দিয়ে সমাপ্তি হয়। বিয়েটাও হচ্ছে আনন্দ দিয়ে শুরু হলেও শেষ হয় হচ্ছে দুঃখ দিয়ে, মেয়ের বিদায় দিয়ে। আলহামদুলিল্লাহ বাড়ির সবচেয়ে ছোট মেয়ে আমাদের ছোট বোনের হলুদ এবং বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই তো আজ হচ্ছে আমার ছোট বোনের হলুদের অনুষ্ঠান। তো এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারির মাসে। তো আমার বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। যাই হোক, একটু লেট করে আপলোড দিচ্ছি। তো সকালবেলা আমি নাস্তা করে কাঁচা ফুল আনতে গিয়েছিলাম বাজারে। আর আমার ছোটো বোনের ইচ্ছে ছিল হলুদের মধ্যে সে কাঁচা ফুলের গহনা পরবে। তো আমি ওইদিকে মেহেদি পরতেছিলাম, যেহেতু মেহেদি আর্টিস্টরা এসেছিলো একের পর এক সবাইকে মেহেদি পরাবে। আর এদিকে হচ্ছে রিচুয়াল থাকে গ্রামের, হচ্ছে সবাই মিলে হচ্ছে কনেকে গোসল করানো, সেই পর্বটা হচ্ছে শেষ করে ফেলতেছিল। আর বাকি ফাংশনটা হবে রাতে, যেহেতু তো ওকে গোসল করাচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি মেহেদি দিচ্ছিলাম। যেহেতু মেহেদি আর্টিস্ট কম এসেছিল, আসার কথা ছিল 3 জন, এসেছিল 2 জন। আর তারা অনেক লেট করে এসেছিল, আর আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি দিচ্ছিলাম। আর ওইদিকে আমার ছোট বাগনিটাও হচ্ছে অনেককে মেহেদি দিয়ে দিচ্ছিল। দীপ্তির ইচ্ছে ছিল যে সবাইকে নিয়ে একসাথে খুব সুন্দর করে সবার ছোট ছোট এই শখগুলো পূরণ করে বিয়ে করার। এই যে হাত ভর্তি মেহেদি দেওয়াটা কিন্তু বিয়ের মধ্যে খুবই ভালো লাগে। বিয়েতে মেহেদি না পড়লে যেন হয়ই না। তো সেজন্য সবার হাতে মেহেদি দেওয়ার জন্য ও আর্টিস্ট ঠিক করেছিল। আর ওর মেহেদি আর্টিস্ট কুমিল্লা থেকে আসবে, তো সেজন্য এখনও আসেনি, ও ওয়েট করতেছে। আর আমার কিন্তু অলরেডি 2 হাতের এপিট ওপিট 2 পাশেই হচ্ছে দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের একটা ভিডিও। অলরেডি আমরা সবাই হচ্ছে রেডি হয়ে গিয়েছি। তো রেডি হয়ে হচ্ছে ওয়েট করতেছি। আর এদিকে ফিকাকেও কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল অনেকে চুল হেয়ার স্টাইলটার জন্য, কারণ আমি একদমই হেয়ার স্টাইলটা পারি না। যেহেতু আমি সবসময় চুল ছাড়া রাখতেই পছন্দ করতাম, তেমন কোনো হেয়ার স্টাইল পারি না। আর এই ড্রেস আপগুলোও কিন্তু দীপ্তি তার বাগনিদেরকে এবং আমাদেরকে সবাইকে গিফট করেছে। এবং শুধু আমাদের বাড়ির বাবিদেরকেও হচ্ছে বাইস্তিদেরকে করা হয়েছিল। তো এই তো সবাই একই রকমের পরার চেষ্টা করেছি আর কি। তো সবাই একটুখানি টুকটাক ফটোশ্যুট নিয়েই ব্যস্ত ছিল। আর আমরা ওয়েট করতেছিলাম হচ্ছে আমার হাজব্যান্ড আর মেজো আপার হাজব্যান্ড আসবে তাদের জন্য। আর এদিকে আম্মা আর দীপ্তি হচ্ছে আম্মা তার নাতনিদের এবং দীপ্তি তার বাগনিদেরকে নিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। আমাদের যে পারিবারিক ফটোশ্যুটগুলো থাকে সেগুলো করতেছিলাম আর কি। বাড়ির সবচেয়ে ছোট মেয়ের বিয়ে এবং শেষ বিয়ে বলে কথা। আর সেই সাথে বাগনা বাগনিদের, আমাদের বাচ্চা কাচ্চাদের একমাত্র খালার বিয়ে। তো সব আনন্দ নিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছিল। আর এই যে গ্রামে আসার পর থেকে দুষ্ট বুড়াটা এত দুষ্টামি, আর এই ঠান্ডার মধ্যে পুকুরে গোসল করা নিয়ে হচ্ছে তার দেখি হালকা হালকা জ্বর এসে পড়েছে অলরেডি। তো তাই তাকে হচ্ছে ফাঁকে এসে বিছানায় শুয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছিলাম। আর একটু হচ্ছে ভিডিও করে নিলাম বাগনি, মেজো আপা, আমিরা সবাইকে একসাথে নিয়ে। আর এই তো সবাই একটুখানি ভিডিও করতেছিলাম। আর যেহেতু হচ্ছে বাড়ির শেষ বিয়ে ছিল, আমার খুব ইচ্ছে ছিল গ্রামের সবাইকে নিয়ে, বিশেষ করে যাই প্রতিবেশীদের সাথে আম্মা অনেক দীর্ঘ সময় একসাথে কাটিয়েছে তাদেরকে নিয়ে বিয়েটা কমপ্লিট করা। তো সেভাবেই করা হয়েছে। আর এই তো আমার হাজব্যান্ড আর মেজো আপার হাজব্যান্ড অলরেডি চলে আসছে। তো এজন্য হচ্ছে যেহেতু ক্যামেরাম্যান আছে, সে হচ্ছে ভিডিও করা হবে, সেই জন্য হচ্ছে আমরা দীপ্তিকে হচ্ছে একটু অর্গানাইজ করে নামাচ্ছিলাম। আর এর আগে হচ্ছে আমরা যত হচ্ছে ফ্যামিলি ফটো থাকে সেগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলেছি, যেহেতু ওর আব্বুরা আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল। যেহেতু জামাইরা এসে পৌঁছায়নি, তো সব জামাইরা আসার পরে তারা হচ্ছে শালির সাথে ছবি তুলতেছিল। যদিও সেজু আপুর হাজব্যান্ড এখনও মিসিং, ভাইয়া এখনও আসতে পারেনি, ইনশাল্লাহ কালকে চলে আসবে। আর এই তো আজকে হচ্ছে বিয়ে। আর অলরেডি আমরা সবাই কিন্তু রেডি। আর বিয়েটা ছিল শুক্রবার দুপুরবেলা। যেহেতু দুপুরবেলা বিয়ে ছিল, আমরা হলুদ শেষ করে শুতে শুতে অনেক লেট হয়ে গিয়েছিল। আর সারাদিনে এত ব্যস্ততায় আমরা আর হচ্ছে ভিডিও করা হয়নি। ভাই না থাকলে যেটা হয় আর কি, মোটামুটি আমরা 4 বোন এবং প্রতিবেশী সবাই মোটামুটি দায়িত্ব নিয়েছিল। যেহেতু ভাই ছিল না, আমরা বোনেদের উপরে অনেকটা দায়িত্ব পড়েছিল সব কিছু দেখভাল করার। আর আম্মাও খুব টেনশনে ছিল
ছিল অনুষ্ঠানটা যেন সুন্দর মতো হয় সেটা নিয়ে। আর এই তো সবসময় হয় কি অনুষ্ঠান হলে বিশেষ করে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে সবাইকে হেল্প করতে গিয়ে রেডি করাতে গিয়ে আমার রেডি হতে হতে অনেক লেট হয়ে যায়। পরে দেখা যায় যে আমি খুব তাড়াহুড়া করে রেডি হতে হয়। আর আমার ছোটো বোন হচ্ছে খুব বেশি নার্ভাস হয়ে পড়ায় হচ্ছে ও সবাইকে এনে ওর কাছে হচ্ছে রুমে বসিয়ে রাখছে। আর এদিকে আমরা যেহেতু একই গ্রামে, আমাদের হবু জামাইয়ের বাড়ি যেহেতু আমাদের গ্রামে, আমাদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট সময় লাগে ওদের বাড়িতে যেতে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা খবর পেয়েছি ওরা হচ্ছে বের হয়েছে, তো সেজন্য আমরা আগে এসে গেটের কাছে হচ্ছে প্রিপারেশন নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছি গেট ধরার জন্য। যেহেতু দীপ্তির ছোটো বোন নিয়ে আমরা সব বাবিরা আর হচ্ছে বড় বোনেরা এসে দাঁড়িয়েছি। আর এই তো দেখতে দেখতে হচ্ছে বর চলে আসছে, এখন হচ্ছে গেটের এখানে পালা শুরু। বর কনে যেহেতু একই গ্রামের ছিল সেই সুবাদে হচ্ছে সবাই দুজনকে চিনে, তো সেই জন্য গেটের মধ্যে অনেক বেশি হচ্ছে ভিড় হয়, সবাই খুব আনন্দ করি, আসলে খুব মজা করেছিলাম। তো এদিকে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আর শুধু বরের খাওয়া হয়নি, বর কনেকে এনে হচ্ছে খাওয়াতে বসালাম। অলরেডি আসরের আজান দিয়ে দিয়েছে। তো বিয়ে শাদী সব কিছু কিন্তু একদম কমপ্লিট। সবাই আমার ছোটো বোন এবং তার হাজব্যান্ডে তাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, ওরা যেন সুখী হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।